রাঙামাটিতে নবগঠিত কমিটিকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার নবগঠিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা শহরের জেলা বিএনপি অফিসের আশপাশের সড়ক অবরোধ করে অবস্থান নিলে এই সংঘর্ষ হয়। এতে আশেপাশের এলাকা ও রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের উভয় পক্ষের অন্তত ৫ জন করে আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলের আশেপাশের পৌরসভা, কাঁঠালতলী ও বনরূপা এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এর আগে গত শনিবার অলি আহাদকে সভাপতি ও নাইমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক ও গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে পরবর্তী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়। পরে রোববার নবগঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে জেলা বিএনপি অফিসের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন পদবঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় সোমবার লাঠিসোঁটা নিয়ে জেলা বিএনপি অফিসের সামনে পদবঞ্চিতরা পুনরায় অবরোধ করলে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির নেতৃত্বে নেতাকর্মীরা হামলা চালায়। এদিকে ঘটনার পর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে অফিস থেকে জানা যায়, আমাদের কিছু ভাই যারা আমাদের যোদ্ধা ছিল, যাদের আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের যুদ্ধ করেছি, আমরা তাদেরকে অস্বীকার করছি না। তাদের এই আন্দোলন সংগ্রামের দীর্ঘ সংগ্রামের পর ইতিহাসে রয়েছে। কিন্তু আপনারা জানেন, যেহেতু দীর্ঘ ৮ বছর পরে কমিটি হয়েছে সেজন্য আমাদের নেতৃত্বে সবাইকে ১০০% মূল্যায়ন করা সম্ভব না। যেহেতু আপনারা জানেন আমাদের ২টি মাত্র কোর্স, প্রেসিডেন্ট, সেক্রেটারি। তো আমি একটি কথা এখান থেকে বলতে চাই, অলি পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। আমরা আন্দোলন সংগ্রামে ভোট দেওয়ার নেতা। আমরা কথা দিচ্ছি, আমাদের যে সকল ভাইয়েরা আন্দোলন সংগ্রাম করেছে সে সকল ভাইয়েরা কমিটিতে হয়তো বা আংশিক জায়গা পাননি, আমরা কথা দিচ্ছি আমরা তাদেরকে সঠিকভাবে যথাযথভাবে মূল্যায়ন করব ইনশাআল্লাহ। এই কথাগুলো জানান ওই নবগঠিত কমিটির এক সদস্য। সবাইকে মোহাম্মদ আবু সাইদ, AS20 TV, রাঙামাটি।